ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা কমপক্ষে ৩,৪২৮ জনে পৌঁছেছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ইরান হিউম্যান রাইটস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। একই সঙ্গে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, গ্রেপ্তার হওয়া বহু বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার ঝুঁকি বাড়ছে। গত ২৮শে ডিসেম্বর তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ইরানের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশটির ৩১টি প্রদেশের অন্তত ১১৯টি শহরে আন্দোলন চলছে বলে জানা গেছে। তবে ইন্টারনেট সংযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ভরযোগ্যভাবে নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো ধারণা করেছে বাস্তব সংখ্যা সরকারি বা প্রকাশিত হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। IHR জানিয়েছে, শুধু ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে প্রায় ৩,৩৭৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রে বরাতে সংস্থাটি আরও জানায়, নিহতের একটি বড় অংশের বয়স ৩০ বছরের নিচে। এর মধ্যে অন্তত ১৫ জন অপ্রাপ্তবয়স্ক থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে প্রকৃত মৃত্যুর সংখ্যা ২০,০০০ পর্যন্ত হতে পারে। তবে ইন্টারনেট ও তথ্য প্রবাহ বন্ধ থাকায় এসব দাবির স্বাধীন যাচাই করা সম্ভব হচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। তাদের দাবি, নিরাপত্তা বাহিনীর বিক্ষোভকারীদের দমন করতে স্বয়ংক্রিয় অস্ত্র ও মেশিন গান ব্যবহার করেছে। অনেক ক্ষেত্রে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিদের কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের রাশদ শহরে এক বাসিন্দা জানান, একদল তরুণ বিক্ষোভকারী আত্মসমর্পণের সংকেত হিসেবে হাত তুললেও নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে হত্যা